শয়তানের শক্তিকে যিশু নামের শক্তিতে চূর্ণ বিচূর্ণ হইল। তোমার বাক্যে আছে, তুমি কি রহবকে চূর্ণ বিচূর্ণ করো নাই? অবশ্যই করিয়াছ। তুমি কালভেরি ক্রুশে রহবকে চূর্ণ বিচূর্ণ করিয়াছ। তাই তোমারই যিশু নামে বলিতেছি এক্ষুনি, এবং পবিত্র যিশুর রক্ত আশালতার ঘরে লাগালাম, এবং ওই সাপ ইমিডিয়েটলি যিশু নামে বেরিয়ে যাবে এবং আর কোনোদিন ওই ঘরে ঢুকবে না। প্রভু দয়াময়, হালেলুইয়া। Father, thank you that you love us. Thank you for your love. Thank you for your mercy. Thank you for your grace. Your grace is sufficient for us. Praise the Lord, for the Lord is good, for his mercies endureth forever. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমেন, আমেন। লক্ষ্য রেখো, আশালতা চলে গেল, বেরিয়ে গেল, ও আর থাকতে পারবে না। আমেন। আমেন প্রভু দয়াময়। আমেন। Yes, Pastor. Now your time. শুধু তাই না, এখানে কি কেউ কোনো প্রবলেমের ভিতরে আছেন? এনিওয়ান, যদি প্রবলেমের ভিতরে থাকেন একটু হাত তোলেন। এনিবডি? আমি জানি না কি ধরনের প্রবলেম, বাট মনে হচ্ছে যেন কি কি পিঙ্কি হাজরা, কি হয়েছে? পাস্টার আঙ্কেল, প্রবলেম বলতে বাড়িতে অনেক কিছু প্রবলেম হচ্ছে। আমার ভাইকে কেউ কালো জাদু করছে। সে মানে কি একঘরে হয়ে বসে আছে, কারোর সঙ্গে কথা বলে না, আর ভালো কথা বলতে গেলে সব সময় মোটিভেশন খারাপ। আর একটা সমস্যা হচ্ছে, আমার বাবার 2013 সালে ওই পাঞ্চিং মেশিন আছে, কিছু 2 নম্বরই ডাইস কাটিং কি কিছুর জন্য মানে পুলিশে ধরে নিয়ে গেছিল। অন্য লোক কেস করেছিল এটা নিয়ে, 14 দিন জেলে ছিল। আবার যার কাজ ওই লোকটাই ছাড়িয়ে দিয়েছিল। আজকে এত বছর পরে আবার পুলিশ এসেছিল কিসের জন্য, 12 বছর পরে আজকে আবার থানা থেকে পুলিশ এসেছিল এইসব নিয়ে। বুঝতে পারছি না কি বিষয়টা, আচ্ছা, কেন ইন দ্য আবার নেম অফ এসেছিল। জিসাস, যিশু নামে প্রভু গো, ওই সমস্ত ব্ল্যাক ম্যাজিক যিশু নামে ধ্বংস হইল পিঙ্কি হাজরার বাড়ির থেকে, এবং পুলিশ আর যিশু নামে আসবে না, এবং তার বাবা যিশুকে গ্রহণ করবে, এবং ওই পরিবার যিশুকে গ্রহণ করবে, এবং তারা মুক্ত থাকবে প্রভু যিশু নামে। তার, তোমার ভাইয়ের নাম কি? হালেলুইয়া, প্রেজ দ্য সৌমেন লর্ড। জানা, সৌমেন জানা সৌমেন এখানেই আছে। জানাকে যিশু নামে, সৌমেন জানা বি রিলিজড রাইট নাও ফ্রম অল কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিকস, এবং যারা ব্ল্যাক ম্যাজিক করেছে, লেট দ্য ব্ল্যাক ম্যাজিক গো ব্যাক টু দেম ইন জিসাস নেম। হুম, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এবং পবিত্র যিশুর রক্ত ওই সৌমেনের উপরে আরোপ করলাম, এবং ওর বাবার উপরে, পিঙ্কির উপরে, এবং ওই পরিবারের উপরে আরোপ করলাম। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন এটা আমেন। মারাত্মক প্রবলেম ছিল। দেখো, প্রভু জানে, আমি তো জানি না যে তোমাদের কি প্রবলেম থাকে। প্রভু জানে। যাই হোক, তোমার ওই যারা এই ম্যাজিক করেছে তাদের উপরে এই ম্যাজিক চলে গেছে অলরেডি, আমি দেখলাম তাই। আমেন আমেন, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। আমেন। আর ডিসি কর্মকারের কি হলো? মানে এখন কোনো অসুস্থতার জন্য না, এমনি যদি যেটা প্রভু বললেন যে কোনো একটা এরকম একটা প্রবলেম যদি কারো লাইফে থাকে, সেইটার কথা বলেন। আমি বললাম না, আমি ঠিক জানি না, যে আমাকে প্রভু বলেন না যে কি প্রবলেম। ডিসি কর্মকারের কিছু কি এরকম কিছু? আচ্ছা, ডিসি কর্মকার কথা বলছে না। তাপসী, তোমার কি এ ধরনের কিছু? হ্যাঁ স্যার, আমি ডিসি কর্মকার বলছি স্যার। হ্যাঁ, ডিসি ডিসি কর্ম কর্মকার বলছি। আমি একটা কথা বলবো হ্যাঁ স্যার, আঙ্কেল? আমাকে স্যার আঙ্কেল ওই ব্ল্যাক ম্যাজিকেই ঘিরে রেখেছে একদম। ডিসি ব্ল্যাক ম্যাজিক। আপনার আমার বাড়িতে পিঠে তো স্যার কোনো, সব। আপনার বাড়িতে অন্য কোনো কিছু নাই তো? না, অন্য কোনো কিছু নেই। আচ্ছা,
বুঝতেই পেরেছেন যে কি বলছি, যেটা নাই, যিশু নামে এই ব্ল্যাক ম্যাজিকের শক্তিকে শক্তিহীন করিলাম, এবং এই মোটামুটি ব্ল্যাক তো পাওয়ারটা ম্যাজিকের দেখে নাও। যে ইনফ্লুয়েন্স প্রভু যারা করেছে তাদের উপরে ফেরত গেল, কারণ তোমার বাক্যে রয়েছে ঈশ্বর তাহাদিগকে বান মারিবেন। আমেন, হালেলুয়া। আমেন, সো ইট ইজ রিটার্নড ইন জিসাস নেম। আমেন। হ্যাঁ তাপসী। আমেন। তো আমি খুব আমার চিন্তিত আমার স্বামীকে নিয়ে। তো ও তো প্রভুকে বিশ্বাস করে, ও প্রভুকে সবই ও বাক্য জানে, কিন্তু ইদানিং কয়েক মাস ও একটা ভাইয়ের সাথে মানে ঘোরে কাজ করে। তো হঠাৎ এতগুলো বছর পরে আমি ওর হাতে দেখছি মাদুলি, হাতে দেখছি হলুদ কার্ড, মাথায় দেখছি তিলক টানছে, এরকম হচ্ছে। আর ওকে দেখলে আমার গা ঘিন ঘিন করছে। মানে আমি এটা নিয়ে খুব চিন্তিত। আমার মানে কিছু পাচ্ছি না, তোমার কি করব না হাজবেন্ডের নাম করব। কি? মৃত্যুঞ্জয় সামন্ত। ও প্রভুকে গ্রহণ করেছে তো? হ্যাঁ, প্রভুকে গ্রহণ করেছে। ওর ইচ্ছেতে যিশু আমাদের। নামে। নিকুঞ্জ, নিকুঞ্জ, মৃত্যুঞ্জয় সামন্ত। মৃত্যুঞ্জয়, be সামন্ত। released from all kind of black magics and all kind of satanic influences in Jesus mighty name. এবং যে ছেলে এগুলো করছে, যে লোকের সঙ্গে ও মেশে, তার বয়স অ্যারাউন্ড মানে 30+ বা 35-এর মধ্যে, অথবা 40, এই ধরনের কিছু। হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ডেরই বয়সের মতন একদম। আমি তোমার হাজবেন্ডের বয়স তো আমি জানি না, আচ্ছা, হ্যাঁ, কিন্তু একরকমই আমি বয়স, আমি হ্যাঁ। দেখছি কারণ আমি কি তোমার হাজবেন্ডকে চিনি, তোমাদেরকে চিনি। না না আমি আঙ্কেল। দেখছি যে যে লোকটার সঙ্গে মেশে, সেই লোকটার বয়স হচ্ছে অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্যাট টাইম, এবং একটু কালো করে, তাই না? ভালো করে তো অনেক সন্তানের সাথে মেশে, আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, যাই হোক, যার সঙ্গে মিশছে, যে নাকি এগুলো করছে, প্রভু যিশু নামে তার উপরে চলে গেল, এবং এগুলো আর কখনো এখানে আসবে না। পবিত্র যিশুর রক্ত দিয়ে তাপসীর বাড়িকে এবং তার হাজবেন্ডকে, তার সন্তানদেরকে আবৃত করিলাম। ধন্য যিশু, যিশু নামে আমেন। চাই। আমেন। আসুন আমেন। আঙ্কেল আমরা আমি একটা কথা বলবো আসুন। আঙ্কেল। আঙ্কেল এখন আমি কোনো মুসলিম। কথা না। কি কথা আর? বলো, কি কথা বলবে? কই, এখন আর কোনো কথা নাই? কি আছে সে নাকি? রক্সি, কে কে কথা বলতে চেয়েছে? হ্যালো। হ্যাঁ, কে কে কথা বলতে চেয়েছে? আমরা প্রার্থনা শুরু করতে পারছি না তোমাদের জন্য। খুব ইম্পর্টেন্ট কিছু না হলে কোনো কিছু বলার দরকার আমারটা নাই এটা তো। আমার এটা ইম্পর্টেন্ট আঙ্কেল। কি হয়েছে বলো? এরকম কি ব্ল্যাক ম্যাজিক করেছে তোমাকে? না না না, কালকে আপনার কথা বলার পর রাত্রি 12টার সময়, 12:30টার সময় ওকে মেসেজ দিল যে ইন্টারভিউ 14 তারিখে নেওয়ার পরে বললো তোমার এটা হয়ে যাবে, তোমরা আমরা তোমাকে সিলেক্ট করে নিচ্ছি, তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। ও আচ্ছা, আজকে কালকে ওকে জানালো রাত্রিবেলা যে, ওদের ওখান থেকে দিনের বেলা, যে ইউকে থেকে, যে সরি আমরা এটা নিতে পারছি না। মেয়ে বললো কজ, তখন বলছে যে এমফিলটা কমপ্লিট হয়নি। তখন মেয়ে বলছে আমার এমফিল এর সাথে এটা কি সম্পর্ক, আমার ডবল MA আচ্ছা, আছে। এটা কি কোনো ইম্পর্টেন্ট এখনই হলো? হ্যাঁ আঙ্কেল, এটা আপনি একটু প্রার্থনা এটা করবেন এই তোমার সবাই। কাছে ইম্পর্টেন্ট হতে পারে, আমি আমার প্রার্থনা তুমি করতে দিচ্ছ না। আচ্ছা ঠিক আছে। আমি বুঝি না যে, মানে একটু সময় দিলেই এরপরে প্রভুকে বলবো যে আর এরকম ভাবে করবো না, এবং একেবারে সিলেক্টেড, তোমরা রক্সি বা হাফিজ তোমরা একেবারে সিলেক্টেড ভাবে নেবে, কারণ এতে অনেক দেরি হয়ে যায়। আসুন আমরা প্রভুকে গৌরব দেই। আমি সর্বসময় সদা প্রভুর প্রশংসা করিব ও ধন্যবাদ আমি করিব। আমি সর্বসময় সদা প্রভুর প্রশংসা করিব ও ধন্যবাদ করিব। তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সর্বদা প্রভু যিশুর জন্য আমার প্রাণ সর্বদা প্রভু যিশুর জন্য আকাঙ্ক্ষিত হইবে, থাকিবে, এবং আমি প্রভু যিশুতে অহংকার করিব। আকাঙ্ক্ষিত হইবে,
থাকিবে এবং আমি প্রভু যিশুতে অহংকার করিব। আমি প্রভু যিশুর মহিমা কীর্তন করিব। আমি প্রভু যিশুর মহিমা কীর্তন করিব। আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করিব। আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করিব। আমি আমার মহান প্রভু যিশুর অন্বেষণ করিলাম। আমি আমার মহান প্রভু যিশুর অন্বেষণ করিলাম। তিনি আমাকে উত্তর দিলেন। তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। সদাপ্রভুর দূত, সদাপ্রভুর দূত, আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরকে সম্মান করি। আমরা ঈশ্বরকে সম্মান করি। তাই আমাদের চতুর্দিকে তাই আমাদের চতুর্দিকে শিবির স্থাপন করো। শিবির স্থাপন করো। আর আমাদিগকে সর্বদা রক্ষা করিবেই করিবে। আর আমাদিগকে সর্বদা রক্ষা করিবেই করিবে। প্রভু যিশু প্রভু যিশু ক্রুশীয় মৃত্যু আস্বাদন করিয়া ক্রুশীয় মৃত্যু আস্বাদন করিয়া আমাদিগকে বলিলেন, আমাদিগকে বলিলেন, এখন তোমরা আস্বাদন করো। এখন তোমরা আস্বাদন করো। দেখবে আমি মঙ্গলময়। দেখবে আমি মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি ধন্য সেই ব্যক্তি যে আমার শরণাপন্ন। যে আমার শরণাপন্ন। কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। তাই আমি কখনো তাই আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি সম্পূর্ণভাবে সুস্থ। আমি সম্পূর্ণভাবে সুস্থ। প্রভু যিশুর প্রতিজ্ঞা অনুসারে প্রভু যিশুর প্রতিজ্ঞা অনুসারে তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেনই করিবেন। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেনই করিবেন। আমরা এবং আমি এবং আমার পরিবার এবং আমার সন্তানবর্গ আমি এবং আমার পরিবার এবং আমার সন্তানবর্গ স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে গ্রহণ করিলাম। স্বর্গ থেকে ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে গ্রহণ করিলাম। আমরা মুক্ত। আমরা মুক্ত। আমাদের সর্বদা শান্তি শান্তিই থাকিবে। আমাদের সর্বদা শান্তি শান্তি থাকিবে। আমি ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমি ঈশ্বরের বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত আমাদের এই পিওজির ভান্ডার আমাদের এই পিওজির ভান্ডার এবং আমাদের ভান্ডার সর্বদা যিশু নামে পূর্ণ থাকিবে। এবং আমাদের ভান্ডার সর্বদা যিশু নামে পূর্ণ থাকিবে। প্রভু যিশু মঙ্গলময়, প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, আমেন। Amen. আমেন। Praise the Lord. Amen. আমেন আমেন হালেলুয়া Hallelujah. আমেন Hallelujah. ধন্য যিশু। আমেন। Hallelujah. ধন্যবাদ। আজকে টাইটেল দেখেছেন? টাইটেল আসেনি আঙ্কেল। Yes, আমেন। টাইটেল আসে নাই, কে বললো আসে নাই? এসেছে। টাইটেল কে বললো আসেনি? কে বললো? সজল? না আঙ্কেল, আমি তো দেখেছি অলরেডি, আমি ফেসবুকেও দিয়ে দিছি। আমাদের টাইটেল হচ্ছে আমাদের মুখের কথা আমাদের দৈনন্দিন জীবনকে ভীষণভাবে ইনফ্লুয়েন্সের বাংলা কি হবে, মানে আধিপত্য, মানে আমাদের অনুপ্রাণিত। উপরে কর্তৃত্ব করে। হ্যাঁ, অনুপ্রাণিত। না, অনুপ্রাণিত করে না।
অনুপ্রাণিত এবং প্রভাব কর্তৃত্ব প্রভাব influence, প্রভাব বিস্তার প্রভাব ফেলে, কর্তৃত্ব না, প্রভাব ফেলে, দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড। আপনি দেখবেন আমাদের বাইবেলে আমি মাঝে মাঝে ভাবি, আমি অনেককে মাঝে মাঝে বলি, কেন আমি আগে এই জিনিসগুলো বুঝি নাই? যে আমাদের মুখের কথা, চার্চে গিয়েছি, কত জায়গায় প্রচার শুনেছি, ঈশ্বরের আশীর্বাদও পেয়েছি, কিন্তু কেন এই কথাগুলো বুঝি নাই? তাহলে জীবনটা আরো কোথায় চলে যেত, অথচ এগুলো সব বাইবেলে আছে। আমি যত পারবেন বাইবেলের ভার্স নোট করবেন, যত পারবেন বাইবেলের ভার্স নোট করবেন, কারণ এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি অনেকটা বাংলা বাইবেলে হবে না, আমি এই জন্য কিছু সমস্ত বাইবেল ভার্স ইংলিশে লিখেছি কালকে। মার্ক 11 অধ্যায় 23 পদ, কিং জেমস বলছে, ফর ভেরিলি আই সে আনটু ইউ। কে বলছেন? প্রভু যিশু বলছেন যে আমি তোমাদেরকে বলছি, সত্যকরভাবে বলছি, দ্যাট হুসোএভার শ্যাল সে, যে কেউ বলবে, মুখ দিয়ে বলতে হবে, আনটু দিস মাউন্টেন, যে কোনো আপনার সমস্যা, যে কোনো আমাদের সমস্যা, মুখ দিয়ে বলতে হবে, বি দাও রিমুভড, উৎপাটিত হয়ে চলে যা, অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি, সমুদ্রে গিয়ে পর, এবং মনে মনে সন্দেহ, শ্যাল নট ডাউট ইন হিজ হার্ট, মনে সন্দেহ করতে পারবে না, বাট শ্যাল বিলিভ, এবং যা বলেছে সেটা বিশ্বাস করবে, যে শ্যাল বিলিভ দ্যাট দোজ থিংস হুইচ ইজ সেইড, আপনারা ইচ্ছা করলে ছবি দিতে পারেন, দোজ থিংস হুইচ ইজ সেইড শ্যাল কাম টু পাস, হি শ্যাল হ্যাভ হোয়াটসোএভার হি সেইড। ছবি দিতে দিয়ে দাও, অন্তত আমি ওয়ালের কাছে প্রচার করছি না। হলম্যান খ্রিস্টিয়ান বাইবেল বলছে, জিসাস রিপ্লাইড টু দেম, 22 পদ, হ্যাভ ফেইথ ইন গড, আই অ্যাসিওর ইউ, আমি একেবারে নিশ্চিন্ত করে বলতে চাই, যিশু বলছেন নিশ্চিন্ত করে বলতে চান, এর উপরে আর কোনো কথা নাই। ইফ এনি ওয়ান সেস টু দিস মাউন্টেন, এনি ওয়ান, আপনি, আর ইউ উইদিন এনি ওয়ান, আপনি কি এনি ওয়ানের মধ্যে? আমাকে উত্তর Yes, দেন। amen. Amen. Yes, amen. ইফ এনি ওয়ান be lifted up and thrown into the sea, be lifted up, উঠে একেবারে সমূলে সমুদ্রের মধ্যে ফেলে যা, পড়ে যা, and does not doubt in his heart, মনে সন্দেহ করা যাবে না, but believes, কিন্তু বিশ্বাস করে, that what he says will happen, it will be done for him, যে বলেছে সেটা হবেই হবে। এবং তারপরে বলছে 24 পদ, therefore I tell you all the things you pray and ask, আপনি যখনই কোনো প্রার্থনা করলেন এবং চাইলেন ঈশ্বরের কাছে, বিলিভ দ্যাট ইউ হ্যাভ রিসিভড দেম, বিশ্বাস করেন যে আপনি পেয়েছেন, অ্যান্ড ইউ উইল হ্যাভ দেম, আপনি প্রার্থনা করলেন এবং তারপরে আবার বললেন প্রার্থনা করে দেন, কোনো কাজ হবে না, কারণ আপনি আপনার মুখের কথাকে বিশ্বাস করেন না, আপনার মুখের কথায় আপনি দাম দেন না। আপনি যদি কাউকে বলেন বিকেল 5টায় যাব, আপনি গিয়ে পৌঁছান 5:30টায়, আপনার মুখের কথার কোনো মূল্য নাই। যার জন্যেই আপনি এই মুহূর্তে বলেন আমি 5টায় যাব, তারপরেই আবার ফোন করে বলেন 6টায় যাব, তারপরে আবার বলেন আর একটু দেরি হয়ে গেল, সবকিছু, কারণ ইউ আর নট সিরিয়াস। সেই রকম ভাবে বিলিভ দ্যাট ইউ হ্যাভ রিসিভড দ্যাম অ্যান্ড ইউ উইল হ্যাভ দ্যাম, অ্যান্ড whenever you stand praying, if you have anything against anyone, forgive him, so that your Father in heaven will also forgive you your wrongdoing. যদি আপনার মনে পড়ে এই আশীর্বাদ পেতে গেলে, যদি আপনি কাউকে ক্ষমা না করেন, আপনার মধ্যে যদি কাউকে ক্ষমা করতে হয়, তাকে যদি ক্ষমা না করেন, ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না। আপনি যতই যিশুকে প্রভু বলেন, ইউ আর নট গোয়িং টু হেভেন, আপনি সুস্থ তো হবেনই না, আপনি স্বর্গেও যাবেন না। যদি আপনি মানুষকে ক্ষমা না করেন, আপনাকে হয়তো কেউ বকা দিয়েছে, গালি দিয়েছে,
আর আপনি যদি তাকে ক্ষমা না করেন, আপনার এরকম ক্ষতি করেছে, তাকে যদি ক্ষমা না করেন, আপনার প্রার্থনার কোনো দিনও উত্তর হবে না। আপনি আপনার প্রার্থনার উত্তরের বাধাকারী হয়ে গেলেন। আমাদের মধ্যে আমাদের এক বোন, প্রভু আমাকে জানিয়েছিলেন, রক্সি মনে আছে কত সালে, গত মানে এই যে রেবা, প্রভু আমাকে 3 মাস আগে জানিয়েছিলেন যে প্রভু তাকে স্বর্গে নিয়ে যেতে চান, কিন্তু নিতে পারছিলেন না। এটা কি 2023 না 24-এ? 23 23। 23 মনে হয়। তাহলে আপনি দেখেন যে যেতে পারছিলেন না, কিন্তু আমি কি হলো, রাত আমাদের যখন বেশ রাত, তখন হঠাৎ করে আমি তাকে ফোন দিলাম, এবং সে কিন্তু বেঁচে ছিল, কিন্তু প্রভু তাকে ভালোবাসেন। কথায় কথায় যেই বললাম যে এরকম ভাবে ক্ষমার ব্যাপারে, সে একটা জমি নিয়েছে, কার, তার আত্মীয়রা দেয়নি, তাদেরকে সে ক্ষমা করতে পারছিল না। কিন্তু আমি যখন তাকে বোঝালাম, যখন সে বুঝলো এবং ক্ষমা করে দিল, উইদিন 2 দিনের ভিতরে সে স্বর্গে চলে গেল। শয়তান চাচ্ছিল সে যেন স্বর্গে না যায়, ক্ষমা না করে। আপনি যদি কাউকে ক্ষমা না করেন, স্বর্গে তো যাবেনই না, আপনি কোনো প্রার্থনার উত্তর হবে না। মথি 12 অধ্যায় 36 পদ, বাট আই সে আনটু ইউ that every idle word that men shall speak. What is idle word? Idle word, আপনি যদি বলছেন আপনার ব্যথা আছে, আপনি বলছেন, আপনি হয়তো প্রার্থনার জন্য বলছেন, কিন্তু আপনি ব্যথাটাকে অনেকভাবে নিয়ে যাচ্ছেন। আপনার ব্যথা আছে, ডাক্তার এই বলেছে, ডাক্তার ওই বলেছে, কোনোদিন ভালো হবে না, এই সমস্ত। আপনি আমাকে বলছেন প্রার্থনার জন্য একরকম, আবার গিয়ে অন্যকে বলছেন, অন্যকেই করছেন, আবার গিয়ে আরেকজনকে বলছেন যে এরকম ভাবে আমার জন্য প্রার্থনা করো, এখানে প্রার্থনা নিচ্ছেন, অন্য জায়গায় প্রার্থনা নিচ্ছেন। আপনি সর্ববিষয়ে অস্থির। আইডেল ওয়ার্ড, আপনি হয়তো জগতের গল্প স্বল্প বলছেন, আপনি হয়তো অন্যরকম পাপ মানে পাপ কার্যের গল্প বলছেন, এই বলছেন, সেই বলছেন, ইত্যাদি বলছেন, বিভিন্ন রকমের। আপনি প্রভুর কাছে ক্ষমা চাচ্ছেন না। বলতে পারেন, হয়ে যেতে পারে, কিন্তু এই প্র্যাকটিসের মধ্যে যদি আপনি চিরকাল থাকেন, অন্যের বদনাম গাচ্ছেন, অন্যের সম্বন্ধে সমালোচনা করছেন, এমন কি আপনি যখনই যে কোনো বিষয়ে সমালোচনা করছেন, আপনি সমালোচনা যদি না করেন, আপনি যদি বলেন যে না এই লোকটা এরকম ভালো না, কিন্তু আপনার যেহেতু একটু লেগেছে, আপনি সেই জন্য তার বিরুদ্ধে যাচ্ছেন, অল দ্য আইডেল ওয়ার্ডস, প্রত্যেকটা কথার দে শ্যাল গিভ অ্যাকাউন্ট দেয়ার অফ ইন দ্য ডে অফ জাজমেন্ট। শেষ যেদিন বিচার হবে আমাদের, আপনারা মনে করবেন না যে এইটাই আমাদের শেষ জীবন, তা না, আমরা স্বর্গে যাব, কিন্তু আপনি, আমরা সকলে ঈশ্বরের বিচার আসনের সামনে দাঁড়াবো। যদি আমরা এইভাবে জীবন যাপন করি, তাহলে আমরা ঈশ্বরের কাছ থেকে প্রশংসা পাবো। 1 Corinthians 4 অধ্যায় 4 পদে আছে, বার করে দাও, প্রশংসা পাবো। কালকে বলেছি যে বাইবেলের ভিতরে থাকতে হবে, কোন জায়গায় আছে বাইর করে সেখানটায় দাও। হালেলুয়া। তাহলে ফর বাই দাই ওয়ার্ডস দাউ শ্যাল বি জাস্টিফাইড, তোমার প্রভু যিশু বলছেন, আর কেউ বলেন নাই, তোমার মুখের কথার দ্বারা তুমি বিচারকৃত হবে, দোষী হবে অথবা নির্দোষ হবে। And by thy words thou shalt be condemned. By the words thou shalt be condemned. পাও নাই? আমরা ঈশ্বরের প্রশংসা পাবো, পাও নাই? হ্যাঁ, পেয়েছি। পড়ো।
প্রথম করিন্থীয় তার 4 অধ্যায় 5 পদ। 5 পদের লাস্ট লাইনটা পড়ো। হ্যাঁ, হ্যাঁ। আর ঈশ্বর আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। দেখলেন, আমাদের একটা করণীয় পার্ট আছে। ঈশ্বর দয়া করেছেন, কিন্তু আমাদের করণীয় পার্ট হচ্ছে এইটাই, আমরা দয়াটাকে গ্রহণ করা এবং সেই দয়া যে পেয়েছি এটা স্মরণ করা। গতকালকে বলেছি, আপনি পার্লামেন্টারিয়ান, আপনার মনের ভেতরে থাকতে হবে আমার অন্তরে যিশু বাস করেন, আমার অন্তরে পবিত্র আত্মা বাস করেন, পিতা ঈশ্বর বাস করেন, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। আমি কোনো অর্ডিনারি লোক না। আপনি দেখবেন যে বাকিংহাম প্যালেসের প্রিন্স প্রিন্সেসরা তারা কখনো অর্ডিনারি ভাবে যা চলে না। আপনি কোনো অর্ডিনারি লোক না। ইউ আর স্পেশাল ইন দ্য আই অফ গড। প্রভু যিশুর দৃষ্টিতে আপনি একজন স্পেশাল ব্যক্তি। এই সজ্ঞানতা আমেন। না থাকলেই তখনই আপনি হালকা কথাবার্তা বলবেন। আপনি যদি বলেন আপনার শরীরে ব্যথা ব্যথা লাগছে, কেমন গা ম্যাজ ম্যাজ করছে, আপনি তারপরে কাউকে বললেন, একবার বললেন, দুবার বললেন, আপনার বিকালের ভিতরে জ্বর এসে যাবে। কারণ ইউ আর টকিং আইডেল ওয়ার্ড। আইডেল ওয়ার্ড মানে কি? যা ঈশ্বর যা বলেন, আপনি যখনই তার বিরুদ্ধে কথা বলেন, আপনি আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করি। সোজা কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঈশ্বর বলেছেন আমার ক্ষত দিয়ে আমি তোমাকে সুস্থ করেছি। ঈশ্বর বলেছেন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। আপনি বলছেন আপনার স্বাস্থ্যের এই অবস্থা, আপনার স্বাস্থ্যের এই অবস্থা, মানুষকে বলে বেড়াচ্ছেন আপনার প্রবলেম প্রবলেম প্রবলেম। ইউ আর স্পিকিং আইডল ওয়ার্ড। প্রত্যেকটা বাক্যের হিসাব দিতে হবে। কেন? কারণ আকাশে ইথার আছে। ঈশ্বর ইথার নির্মাণ করেছেন। আজকে এই যে ভিডিও দেখছেন ইথারের মাধ্যমে, আমাকে দেখতে পাচ্ছেন। আপনি ইন্ডিয়ায়, কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনি আমার কথা কানাডায় বোর্ড থেকে আপনি শুনতে পাচ্ছেন, ইথারে ভেসে চলে যাচ্ছেন। এই ইথার ঈশ্বর তৈরি করেছেন। আমি এইটা যখন ক্লাস 6-7-এ পড়ি, আমি এর ভিতরে এইটা এসে গেছিল। আমি বললাম, ওয়াও প্রভু, তুমি এইরকম করেছো। রেডিওতে যে শুনতে পাচ্ছি, তখন তো টেলিভিশন ছিল না, রেডিওতে শুনতে পাচ্ছি, তার মানে ইথার, তার মানে এই রকম। কি অপূর্ব তোমার সৃষ্টি। আপনি যদি বলি না আমরা এগুলো বলি নাই, শেষ বিচার দিনে এগুলো সমস্ত রেকর্ডিং প্লে হবে। আপনি কি বলছেন, কি চিন্তা করছেন, সবকিছু আপনার উপরে নির্ভর করে আপনার ভবিষ্যৎ। আপনি যদি অন্ধকার করতে চান আপনার ভবিষ্যৎ, আপনার যত ভাবে আছে আপনি নেগেটিভ কথা বলবেন, আপনার ভবিষ্যৎ চিরকালের জন্য অন্ধকার হয়ে যাবে। যিশু বলেছেন, আমি বলিনি, যিশু বলেছেন যে দাই শ্যাল বি জাস্টিফাইড বাই দ্য ওয়ার্ডস, দাউ শ্যাল বি কন্ডেমড। কন্ডেম মানে কি? আপনার ওয়ার্ড দ্বারা কন্ডেমড হবেন। আপনি যদি বলেন আমি খ্রিস্ট যিশুতে আছি, আমার উপরে দণ্ডাজ্ঞা নাই, আপনার উপরে দণ্ডাজ্ঞা নাই। আমি ঈশ্বরের সন্তান, আমি তার ক্ষত দ্বারা সুস্থ। যে কোনো প্রবলেমের, রোগ পীড়া ব্যাধি আছে, কারো ব্লাড প্রেশার, কারো ব্লাড সুগার, কারো বা অন্য প্রবলেম, কানের প্রবলেম, চোখের প্রবলেম, যিশু নামে উৎপাটিত হওয়া আমি বিশ্বাস করিয়াছি। এবং একবার বললেন, এইটা সারা জীবনে এই কথাই বলতে হবে। আপনি যদি এর মধ্যে একবারও বলেন যে না, আবার আপনার প্রবলেম, ডাক্তার বলেছে, আপনি সেটা বিশ্বাস করলেন, আপনি ভুল করে ফেললেন। আপনি হয়তো তখন প্রভুর কাছে ক্ষমা চাইলে প্রভু ক্ষমা করবেন, কিন্তু সমস্ত কিছু নির্ভর করে আপনার মুখের কথার উপরে। লুক 6-43 ফর এ গুড ট্রি ব্রিংয়েথ নট ফোর্থ করাপ্ট ফ্রুট। একটা ভালো গাছ কখনো মন্দ ফল উৎপন্ন করে না। নাইদার ডথ এ করাপ্ট ট্রি ব্রিং ফোর্থ গুড ফ্রুট। যেটা করাপ্ট ফ্রুট, এই যে যেটা বললাম, যে আপনার মুখ দিয়ে আপনি যা বলছেন, সেটা কোনোদিন ভালো ফল আপনার জন্য আনবে না। ফর এভরি ট্রি ইজ নোন বাই হিজ ওন ফ্রুট। উই আর ওয়াকিং ট্রিজ, আপনি তা জানেন। আমি জানি না বলে প্রচার করেছিলাম কিনা, উই আর ওয়াকিং ট্রিজ। যে এই যে আমার, যে আপনি যখন বলছেন
যে উই আর ওয়াকিং ট্রিজ, এবং ফর এভরি ট্রি ইজ নোন বাই হিজ ওন ফ্রুট, ফর অফ থর্নস মেন ডু গ্যাদার ফিগস, নর অফ এ ব্র্যাম্বল বুশ গ্যাদার দে গ্রেপস। A good man out of the good treasure, 45 পদ, of his heart bringeth forth that which is good, and an evil man out of the evil treasures of his heart bringeth forth that which is evil, for the abundance of the heart his mouth speaketh. আপনার অন্তঃকরণ, এই যে আমি যে কথা বলছি, আমার হার্টের ভিতরে পবিত্র আত্মা কথা দিচ্ছেন আর আমি কথা বলছি। আপনি যখন জগতে যান, অফিসে যান, কারোর সঙ্গে কথা বলেন, আপনি দেখবেন আপনাকে খুব একটা চিন্তা করতে হয় না, ভেতর থেকে কথাগুলো চলে আসছে। এবং আপনি যদি শয়তানকে প্রশ্রয় দেন, তাহলে ভেতর থেকে শয়তান কথা বলবে। আমি দেখাবো কেন। কারণ এখনই বলছি কিছুটা, যেটা বাংলা বাইবেলে আছে আধিপত্য, শয়তানকে বলা হয়েছে প্রিন্সিপ্যালিটিস। আর এটা কিন্তু ফলেন অ্যাঞ্জেল, সে কিন্তু অ্যাঞ্জেল হয়ে সে এটা প্রিন্সিপ্যালিটিস হয়েছে, কিন্তু তার অ্যাকশনটা খারাপ। স্বর্গদূতরাও কিন্তু প্রিন্সিপ্যালিটিস, একই প্রিন্সিপ্যালিটিস। এক হচ্ছে ঈশ্বরের পক্ষে, আর হচ্ছে শয়তানের পক্ষে। যাক, ওইটা আসবো, হয়তো এইটুক হিন্টস দিলাম। আপনি দেখবেন যে সেখানে আপনার অ্যাবান্ডেন্স, আপনার হৃদয়ের ভিতরে যা আসবে আপনি তাই মুখ দিয়ে বলবেন। আপনার ভেতরে অবিশ্বাসের কথা আসলে আপনি অবিশ্বাসের কথা বলবেন। আপনি যদি সেন্স নলেজকে প্রাধান্য দিতে চান, আপনি মিটিং করে সেই সেন্স নলেজ অনুসারে চলবেন। কিন্তু আপনি যদি পবিত্র ঈশ্বরের উপরে নির্ভর করেন, তিনি বলেন যে কেহ আমার শরণাগত সে লজ্জিত হইবে না, যে কেহ আমার উপরে নির্ভর করে সে লজ্জিত হইবে না। কিন্তু প্রার্থনা করলেন, কিন্তু তারপরে মিটিং শুরু করলেন, মিটিং শুরু করে নিজেদের সেন্স নলেজের কথাবার্তা বলা শুরু করলেন, দেন ইউ আর মেকিং এ প্রবলেম অফ ইউর ওন। আপনি দেখবেন যে এই সমস্ত কারণে আমাদের আজকে খ্রিস্টিয়ান সোসাইটিস, বিভিন্ন চার্চে তারা যখন এই সমস্ত প্রার্থনা করে কিন্তু মিটিং শুরু করলো, and they land up in different problems। কেউ হয়তো ঝগড়া হয়ে গেল, কারো হয়তো কেউ বলল যে সে আর গির্জে আসবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অশান্তি। এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয়, আমি যা বলছি সেটা কি সত্য? যারা বিভিন্ন চার্চের সঙ্গে বড় বড় পোস্টে আছেন, মাইক হ্যাঁ, খুলে বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। রাইট রাইট। Yes, you are right. কারণ আপনি জগতের পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান দ্বারা চালিত। আপনার ভেতরে সজ্ঞানতা নাই যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করেন। আপনি যে ঈশ্বরের সন্তান, আপনার ভেতরে সজ্ঞানতা নাই। আপনি জগতের লোকের মতন ব্যবহার করছেন, অথচ আপনি বলছেন আমি বাইবেল বিশ্বাস করি, আমি হালেলুইয়া ধন্য যিশু বলছেন। কিন্তু দেখবেন এই সমস্ত লোকেরা তাদের, বাইবেলে একটা কথা আছে হিতোপদেশে, যদি পারো বার করো, আমি বলবো না, বার করতে হলে আমি পড়ে, যে উপকার পাইয়া অপকার করে, অপকার তার বাড়ি কোনোদিন ত্যাগ করিবে না। কি উপকার পেয়েছেন? আমরা কি উপকার পেয়েছি? প্রভু যিশুর কাছ থেকে উপকার পেয়েছি। তিনি আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, তিনি আমার জন্য কালভারি আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি তুলে নিয়েছেন। আর আপনি অপকার কি করছেন? আপনি বলছেন আপনি পাপী, আপনি বলছেন আপনি চিরকালের জন্য অসুস্থ। হ্যাঁ, অসুস্থতা আসতে পারে, কিন্তু থাকবে না। গতকালকে আমার ভেতরেও শয়তান অনেক এনেছিল, থাকে নেই। আই এম হিলড। শয়তান অনেক চেষ্টা করে, কিন্তু আই এম হিলড। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, কারণ প্রভু যিশু যা বলেন আমি তাই বলি।
আপনি দেখলেন আপনার ব্লাড সুগার সকালবেলা হাই, আপনি বলে বেলার, বোঝাবার জন্য অনেক ভেঙে ভেঙে বলছি, কিন্তু আপনি বিশ্বাস করলেন না যে আপনি ক্ষত দ্বারা সুস্থ হয়েছেন। দিস ইজ নট ইউ। শয়তান এনেছে, বাট শয়তান থাকতে পারবে না। আপনি মার্ক 11 অধ্যায় 23 পদ অ্যাপ্লাই করলেন না। যিশু নামে ব্লাড সুগার, মানে যে কোনো রকমের ডায়াবেটিস, বি আপরুটেড ফ্রম মাই বডি। কারণ এখানে প্রভু যিশু নিজে বলেছেন, আই অ্যাসিওর ইউ, ইফ এনিওয়ান সেজ টু দিস মাউন্টেন, হলমন খ্রিস্টিয়ান বাইবেল, আই অ্যাসিওর ইউ, আপনাকে যদি কেউ জগতে অ্যাসিওর করে, আপনি সঙ্গে সঙ্গে নিশ্চিন্ত হয়ে যান। আপনাকে যদি কেউ বলে, আমি আপনাকে কালকে আসবেন 5টার সময়, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব, আপনি সেটা বিশ্বাস করেন। কিন্তু প্রভু যিশু বলছেন, আই অ্যাসিওর ইউ, আমি যা বলেছি তা দেবই দেব। তুমি যদি মাউন্টেনকে বলো, তুমি যদি, তোমাকে কিছু বলতে হবে। কারণ আমরা যতক্ষণ মুখ দিয়ে না বলবো, ততক্ষণ স্বর্গ কিচ্ছু করতে পারেন। এই জন্যই বলছিলাম একদিন যে আমি ঈশ্বরকে ছাড়া কিচ্ছু করতে পারি না, আর ঈশ্বরও আমাকে ছাড়া কিচ্ছু করতে পারেন না। বাইবেলে বলে, যাচনা করো দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়ে দেওয়া যাইবে। এগেইন এইটাকে যদি আপনি ইংরেজিতে নেন, প্রত্যেকটা প্রথমে হচ্ছে কি, আস্ক এ, সিক এস, নক কে। এগেইন আবার এই 3টার শব্দ মিলে আস্ক। উই গট টু আস্ক। পিতা জানেন যে আমাদের কি প্রয়োজন। অনেকে বলে, পিতা তো জানেন, আমার কেন বলতে হবে। প্রভু যিশু, যেহেতু আমিও বাইবেল এইভাবে বুঝতাম না, আমি সেই খুব ভাবি যে কেন বুঝি নাই, আহারে, কেন বুঝি নাই। আস্ক, উই হ্যাভ টু আস্ক। 5,000 লোককে খাওয়াতে প্রভু যিশু কিচ্ছু করতে পারতেন না যদি ওই বালকটা 5টা রুটি আর 2টা মাছ না দিত, বিকজ হি নিড সামথিং টু মাল্টিপ্লাই। আপনি যখনই আপনার মুখ দিয়ে বলছেন, তখনই এটা আপনার জীবনে মাল্টিপ্লিকেশন হচ্ছে। আমরা এই সাবজেক্টের উপরে হয় জানি না কয়দিন কথা বলবো। আমরা পবিত্র আত্মার সম্বন্ধে কথা বলেছি। সুতরাং আপনি পবিত্র আত্মা পেয়েছেন, এই নিশ্চিন্ততা আপনার সর্বদা প্রতিদিন আপনার প্রার্থনার মধ্যে যদি না থাকে যে, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম, তোমার গিফট পেয়েছি, এবং আই প্রেইজ ইউ, আই ওয়ার্শিপ ইউ, আই গ্লোরিফাই ইউ, আই ম্যাগনিফাই ইউ। আপনি যদি এটা না করেন, ইউ আর মিসিং দ্য মার্ক। আপনি ভুল করে ফেলছেন। এবং 46 পদ, লুক 6 অধ্যায় 46 পদে বলছে, and why call you me Lord, Lord, and do not the things which I say. Do not the things, আমি যা বলি। এখানে কিন্তু থিংস, বাংলা বাইবেলের এখানে কিন্তু আর পার্থক্য। কেন থিংস মানে কি, আমি আসবো ব্যাপারে, দেখবেন। থিংস এর হিব্রুতে রুট ওয়ার্ড হচ্ছে, এটা গীতসংগীতে 103-এ পাবো, আমি দেখাবো, কিন্তু এইটাই প্রভু যিশু ব্যবহার করছেন। থিংস রুট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড। থিং, THING, থিং মানে হলো ওয়ার্ড, বাক্য। and do not the things which I say. Do not say what I say. Do not speak the word what I say. আমি যে কথা বলি তুমি তার কথা বলো না। দেখলেন, প্রভু যিশু বলছেন, তুমি আমাকে লর্ড লর্ড বলছো, হালেলুইয়া, একেবারে চিৎকার করে প্রার্থনায় ফাটিয়ে দিচ্ছ। এখানে যাহা যাহা বলি আছে, এটা মানে বোঝা যায় না। থিংস, থিংস যদি আমি না জানতাম, তাহলে আমি নিজে জানতাম না। কালকে আমার স্টাডিতে আমি বের করে ফেলেছি। থিং, হিব্রু রোট ওয়ার্ড, মানে হলো বাক্য। হালেলুইয়া। আপনাকে পড়াশোনা করতে হবে।
আপনি জাস্ট এইখানে আসবেন, শুনবেন, তারপরে আপনি এই লেকচার আর একবার শুনলেন, তারপরে বন্ধ হয়ে গেল। আপনাকে পড়াশোনা করতে হবে, বাইবেলে তাই বলে। তিমথিওকে তিনি বলেছেন, দ্বিতীয়ত বার করো, ইংলিশ বাইবেলে পাবা, স্টাডি। কি পড়াশোনা করবেন জগতের? বাইবেল পড়াশোনা করতে হবে। আমার এই সমস্ত জিনিস কালকে বার করতে কত ঘন্টা চলে গেছে আপনি জানেন না। আপনি বোঝেন না যে কত ঘন্টার পরিশ্রমের ফল আপনি প্রতিদিন, প্রায় প্রতিদিন, সব দিন হয়তো আমি সময় দিতে পারি না, আমারও বিভিন্ন রকমের অন্যান্য প্রি অকুপেশনস থাকে, কিন্তু কত পরিশ্রমের ফল আপনি যদি এইটা অ্যাপ্রিসিয়েট না করেন, যে একটা লোক বিনা পয়সায়, বিনা কোনো ইসে, শুধু একটাই স্বার্থ যে আপনারা সকলে স্বর্গে যান, আমরা সকলে স্বর্গে একসঙ্গে যাই। আমার অবশ্য উপকার হচ্ছে, কিন্তু কত ঘন্টা সময় দিয়ে প্রতিদিন খাবার বাজার করে, খাবার পরিষ্কার করে, রান্না করে আপনাদের সামনে টেবিলে উপস্থিত হচ্ছে। আপনি যদি এইটা অ্যাপ্রিসিয়েট না করেন, সেখানেও আপনি মিস করলেন। আপনি যদি এই জন্য প্রভুকে ধন্যবাদ না দেন, আপনি যদি প্রভুকে গৌরব না দেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করতে বলছি না, কিন্তু ভুল বুঝবেন না, যে প্রভু তুমি যে এই বাক্য দিচ্ছ, আমি জানি না কতজন প্রার্থনা করেন, আমি প্রভু তোমার কাছে কৃতজ্ঞ। আপনি, আমি যেটা জানতে পারি নাই, আজকে প্রভু জানতে দিচ্ছেন। আপনি যেটা জানেন নাই, আপনারা এই প্রচার আমার মনে হয় না যে চার্চে কোনো জায়গায় হয়। আমি জানি না হয় কি, যদি হয় তাহলে বলেন যে কেউ শুনেছেন। দ্বিতীয় তিমথিও 2:15 স্টাডি। এই ওয়ার্ডের উপরে প্রচার শুনেছেন? চার্চে, বিভিন্ন চার্চে সকলেই যান, প্রচার শুনেছেন? না না না, এরকম না না, শুনিনি। শুনিনি শুনিনি তো এইটা কিন্তু প্রভু যিশু বাক্যে আছে, চিন্তা করেন। And do not the things which I say, and do not things, do not the things, do not the word which I say. আমি যা বলি তা তোমরা করো না। চিন্তা করতে পারেন? আমরা করি না, আমরা করি না। এবং আপনার ভেতরে যা থাকবে আপনি তাই বলে যাবেন। আপনার ভেতরে যা থাকবে আপনি কিন্তু মুখ দিয়ে তাই চলে আসবে আপনার। আপনি অন্য কিছু বলবেন না। আপনি যখন কারোর সঙ্গে আলাপ করেন, দেখবেন যে আপনাকে কোনো চিন্তা করতে হচ্ছে না হঠাৎ করে ভেতরে, কারণ আপনি ওই ধরনের চিন্তা করেন। এই জন্য বাইবেলে বলে, হিতোপদেশে, যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনি যদি সারা দিন ঈশ্বরের বাক্যের কথা চিন্তা করেন, আপনার ভেতর থেকে ঈশ্বরের বাক্যের কথা বেরোবে। আপনি যদি জগতের সিনেমার কথা চিন্তা করেন, আপনার ভেতর থেকে সিনেমার কথা বেরোবে। আপনি জগতের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন, সেই বেরোবে। আপনি অন্যান্য ঈশ্বরের বাক্যকে বিশ্বাস না করে অবিশ্বাসের কথা বলবেন, আপনার মুখ থেকে তাই বেরোবে। আর যখনই বেরোবে, আপনি আপনার সর্বনাশ করছেন। বুঝতে পারেন? বোঝা গেল এই পর্যন্ত? Yes, sir. আমিন, হালেলুয়া। অনেক পরে আমিন আমি এখনই Amen. ভাবছিলাম যে আমিন এখনই আমিন প্রার্থনা শেষ করে দিয়ে আমি চলে যাব, কারণ Amen. আপনারা কেউ কথা বলেন না। হালেলুয়া। আপনারা যে আমার কথা শোনেন, এটাও আমার অনেকেই হয়তো আমি মানে কি করে বুঝবো। আমিন 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 Hallelujah. আমিন। আমি ঠিক তাই ভাবছিলাম। বিশ্বাস করেন যে আমি এখনই একটা গান গেয়ে প্রভুর প্রার্থনা করিয়ে দিয়ে শেষ করে দেব, কারণ আমি Hallelujah. কার সঙ্গে কথা বলছি আমি জানি না। আপনারা যতই মানে কেউ বলুক যে ই হবে, কিন্তু আমি যদি না বুঝি, পালক যদি না বোঝে,
চার্চের পালক যদি না বোঝে যে আপনি আপনার কথা শুনছেন, আপনি কি ঘুমাচ্ছেন না কি করছেন, আমি জানি না তো। আমার এই পরিশ্রমের দরকার নেই, অনেস্টলি। আমি জাস্ট শেষ করে দিয়ে চলে যাব। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। আমি অন্যান্য জুমও দেখি, খালি আমাদের খ্রিস্টিয়ান জুম না, কারণ অন্যান্য জুমে সেখানেও মানুষে কথা বলে। এখানে বিদেশি চার্চেরও জুমে দেখেছি, কিন্তু আমরা এখানে বলি যে অনেকই হয়, মানে একাধবার হয়তো কথা বলা যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা উই ব্রিং আমি একটু বলবো, আমি একটু অন্তত বলবো। অ্যাটলিস্ট আমেন যদি না বলেন, আমি রিয়েলি, কারণ আমি আমি অনেক বিদেশি বড় বড় জুমে যেখানে মানে ঈশ্বরের বিরাট কাজ একাধ সময় আমি জয়েন করি। আমি বলবো, মাইক বন্ধ থাকে, খুলতে পারি না দাদা। যদি Sorry. আপনারা না বলতে পারেন লিখে দেন। তখন কিন্তু আমার বন্ধ থাকে, মিউট থাকে। ইন দ্য বিগিনিং, আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দ্য হেভেন অ্যান্ড দ্য আর্থ। ঈশ্বর সৃষ্টি করলেন স্বর্গ এবং পৃথিবী। And the earth was without form, 2 পদ, and void, and darkness was upon the face of the deep, and the Spirit of God moved upon the face of the waters, and God said, let there be light, and there was light. ঈশ্বর, কিন্তু সেই জন্য মাইক খোলা থাকলে আপনি যে আপনার ঘরের কথা যারা বলবেন, ওই যে কালকে বলেছি পার্লামেন্টে যদি কেউ গন্ডগোল করে পুলিশ এসে তাকে বার করে দিয়ে দেয়। আপনি যদি গন্ডগোল করেন আপনাকে সোজা বার করে দেবে। আপনি যদি ওখানে বসে আপনার ঘরের একটাও কথা বলেন আপনাকে সোজা বার করে দেবে, স্ট্রেইট, ভেরি স্ট্রিক্ট। জিসাস ইজ ভেরি র্যাডিক্যাল টিচার, ভেরি র্যাডিক্যাল টিচার। এখানে আপনি দেখেন যে ঈশ্বর যতক্ষণ পর্যন্ত না বললেন দীপ্তি হোক, ভার্স 2, and the Spirit of God moved upon the face of the waters. ঈশ্বরের আত্মা চলছিল, ছিল, কিন্তু ঈশ্বর যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বললেন let there be light, and there was light. হিব্রুতে বলে be light, and light be, সঙ্গে সঙ্গে লাইট হয়ে গেল। And God saw the light that it was good, and God divided the light from the darkness. অন্ধকার থেকে তিনি আলাদা করে দিলেন, কারণ শয়তান অনেক আগে, সে অন্ধকারের লোক, সে অনেক আগে পতিত হয়েছিল। এবং and God saw the light, and that it was good. ঈশ্বর মুখ দিয়ে যতক্ষণ না বললেন কিচ্ছু হলো না। এবং ঈশ্বর আপনাকে আমাকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আমেন। আমেন এবং আমেন। নিঃশ্বাস তিনি আবার, মানুষ মারা যায় তার দেয়া নিঃশ্বাস তিনি কিন্তু নিয়ে নেন। আমি এটা জানতাম না, আমি গতবারও আপনারা সেও করতে পারেন, লিখতেও পারেন, হয়তো বেশি না বলে। কিন্তু কথা হচ্ছে যে দেখেন, আমেন আমেন আমেন। একজন বলেন, সবাই বলার দরকার নাই। আবার আপনারাও বোঝেন না, সবার বলার দরকার নেই। একজন বললে বা দুজন বললেই গুড এনাফ হয়। অনেক সময় আমরা বলেছিলাম যে যারা কোহস থাকেন তারা বলবেন, কিন্তু তারাও বলেন না। যে ওয়ার্ডস ডমিনেট আওয়ার লাইফ, আপনি দেখবেন যে ইব্রিয় 1 অধ্যায় 1 পদ, God who at sundry times and in diverse manners spake in time past unto the fathers by the prophets. ঈশ্বর পুরাকালে আমাদের কাছে দাস ও ভাববাদীদের মাধ্যমে কথা বলেছেন, এবং hath in these last days spoken unto us by his son. দেখলেন,
স্পোকেন। প্রভু যিশু বলছেন আমি যা শুনি তাই বলি। তার মানে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে বলছেন, আর পুত্র ঈশ্বর আমাদেরকে বলছেন। ডিড ইউ সি ইট? পিতা ঈশ্বর and in these last days spoken unto us, spoken বাংলা বাইবেলে আছে যে পুত্রের মাধ্যমে কথা বললেন, নাকি? দেখো তো, দেখি, আমিও দেখি বাংলা বাইবেলে কি আছে। পাঠানো হবে তোমাদের সবার অভিভাবকদের কাছে। পুত্রেই লেখা রয়েছে। পুত্রেই আগে কথা বলিব। হ্যাঁ, পুত্রী কথা পুত্রেই বলিয়াছেন। আমাদেরকে বলিয়া। শেষকালে পুত্রেই আমাদেরকে বলিয়াছেন। এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেন এখানে ইংলিশতে hath in these last days spoken unto us, spoken unto us। ঈশ্বর বললেন কার মাধ্যমে? এখানে বললেন by his son, spoken, everything is spoken। আপনি আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কোনো কাজ হবে না, কিন্তু বলতে গেলে কি লাগবে? এখন আপনি যদি বলেন, যেমন একজন বলেছিলেন, আমি শুনেছিলাম, কেনেথ কোপল্যান্ড যখন ইয়াং ছিলেন তার স্ত্রী দেখতে গ্লোরিয়া, সরি গ্লোরিয়া না, কি নাম, যাই হোক, তার স্ত্রী দেখতে খুব সুন্দরী, এবং একজন প্রার্থনা করেছেন যে প্রভু তুমি বলেছ যে এরকম ভাবে যে কেউ যা কিছু চাইবে বিশ্বাস করিও পাইবে। মার্ক 11:24 বিশ্বাস করছে যেন সেই স্ত্রী মরে যায় এবং সেই ভদ্রমহিলা যেন কেনেথ কোপল্যান্ডের স্ত্রী হতে পারে। গড ইজ নট গোয়িং টু গ্র্যান্ট ইট। এই জন্য কি দরকার প্রার্থনা করতে গেলে? আপনার কোনটা প্রয়োজন? আপনার টাকার প্রয়োজন, আপনার সুস্থতার প্রয়োজন, আপনার আশীর্বাদের প্রয়োজন? আপনাকে বাক্য খুঁজে বার করতে হবে। আজকে আমি সকালবেলা কোনো একটা বিষয় নিয়ে প্রার্থনা করছিলাম যে প্রভু আমাকে বুঝিয়ে দাও কেন এটা হচ্ছে না, কেন এটা হচ্ছে না, কি বৃত্তান্ত, এম আই মিসিং সামওয়্যার, আমি কি কোনো জায়গায় মিস করছি? আমি বলছিলাম যে প্রভু কোথায়, কি হচ্ছে, কি আমাকে একটু বলো। তখন কিছু বললেন না। আবার তারপরে আমি যখন বাইবেল পাঠ করলাম, অন্যান্য যা করার করলাম, হঠাৎ প্রার্থনার মধ্যে বললেন যে না, আই হ্যাভ অলরেডি ডান ইট। আমি বললাম কিভাবে বুঝবো? মরিয়ম জিজ্ঞেস করেছিলেন কিভাবে বুঝবো? ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হবে না, তিনি আমাকে বললেন গীতসংহিতা 121 দেখো, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি কে? তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই তোমার রক্ষক, সদা প্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু তোমার বাহিরে যাও, তোমার ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। বললাম থ্যাংক ইউ, আমেন। থ্যাংক ইউ। আমেন। আমেন। সাহায্য আসবে, কোথা থেকে সাহায্য আসবে? আমেন আমেন। হালেলুয়া। কোথা থেকে আপনার সাহায্য আসবে? ফ্রম দ্য হেভেন। হালেলুয়া। এগেইন স্পোকেন, সদাপ্রভু। এগেইন আমাকে এইটা তার বাক্য বলতে হলো। আমাকে যদি আশীর্বাদ পেতে হয় তার বাক্য দিয়ে, প্রভু তুমি এই বাক্যে এই কথা বলেছ, সুতরাং আই অ্যাম এন্টাইটেলড, কারণ আমি তোমার সন্তান। দেখেন কতগুলো জিনিস। প্রথমে সজ্ঞানতা, আপনি তার সন্তান। প্রথমে আপনি এখন খ্রিস্ট যিশু আপনার মধ্যে বাস করেন, তাই কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি ধার্মিক, আপনি অ্যাম্বাসেডর, আপনি পবিত্র জাতি, আপনি মনোনীত বংশ, আপনি রাজকীয় বংশ, আপনি প্রিন্স প্রিন্সেস, আপনি মাস্টারপিস। এতগুলো কথা যদি আপনি আপনাকে স্মরণ না করান,
প্রভু যিশু বলছেন বাক্যে যিশায় 43, ঈশ্বর বলছেন যে আমাকে স্মরণ করাইয়া দাও। তার মানে কি? আপনাকে ঈশ্বরকে স্মরণ করিয়ে দিতে হবে ঈশ্বর কি বলেছেন আপনার সম্বন্ধে। আপনি যদি এটা স্মরণ না করিয়ে প্রার্থনা করেন, কোনো লাভ হবে না। যে প্রভু তুমি আমাকে বলেছ আমি তোমার সন্তান, আমি তোমার রক্তকৃত সন্তান, তুমি আমাকে রক্ত দিয়ে কিনেছ, তুমি আমাকে নির্মাণ করেছ, তুমি আমাকে তুলে বহন করবে, আমাকে তুমি মনোনীত করেছো জগৎ পত্তনের পূর্বে, তুমি আমাকে নিটলি মার গর্ভে বানিয়েছ, তুমি আমাকে আমার নাম ধরে ডেকেছো, তুমি আমাকে রাজকীয় বংশ করেছো, তুমি আমাকে যাজক করেছো, তুমি আমাকে প্রিন্স অ্যান্ড প্রিন্সেস করেছো। যারা প্রিন্সেস তারা প্রিন্স বলবেন, যারা পুরুষ তারা প্রিন্স বলবেন। সুতরাং আমি জানি তুমি আমার অন্তরে বাস করো। তুমি বাক্যে বলেছো যে আমি সদাপ্রভু তোমার পালক, কোনো অভাব হবে না। সুতরাং আমি তোমার বাক্য অনুসারে বলিলাম আমার কোনো দিকে অভাব হবে না, না শরীর স্বাস্থ্যে, না সন্তানের আশীর্বাদে, না টাকা পয়সায়, না কোনো কিছুতে। সুতরাং আমি তোমার ধন্যবাদ করি। আমি যখনই প্রার্থনা করিলাম আমি বিশ্বাস করিলাম আমি পাইয়াছি। আপনি হয়তো দেখছেন যে রেজাল্ট আসে নাই, কিন্তু আমি বিশ্বাস করিয়াছি আমি পাইয়াছি। তাহলে আপনার জন্য তাই হবে, নতুবা হবে না। কারণ আপনি যদি বিশ্বাস করেন, আপনি যদি এই প্রার্থনা করলেন, তারপরে আপনি যদি বলেন আপনার হয় নাই, আপনি আবার কিশোরের কাছে প্রার্থনা চাইলেন, আপনি আর একজনের কাছে প্রার্থনা চাইলেন, তার মানে আপনি অবিশ্বাস করলেন। আপনি যে কিছু পাবেন প্রভুর কাছ থেকে কোনোদিনও আশা করবেন না, বাক্য তাই বলে। তারপরে দেখেন স্পোকেন বাই হিজ সান, whom he hath appointed heir of all things, by whom also he made the worlds. প্রভু যিশুর দ্বারা, প্রভু যিশুর নাম কি? বাক্য। কোথায় পাবো? যোহন 1 অধ্যায়। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। তাহার একটি লিখিত নাম আছে, ঈশ্বরের বাক্য। প্রকাশিত বাক্য 19 অধ্যায়। ঈশ্বরের বাক্য, এই বাক্য দ্বারা তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, বাক্য দ্বারা সূর্য করেছেন, বাক্য দ্বারা সমস্ত ফল। মাটিকে বলেছেন মাটি ক্যাটেল তৈরি করে দাও, ক্যাটেল হয়ে গেল। জল মাছ তৈরি করে দাও, হয়ে গেল। দেখলেন, আমাদের মুখের কথা আমাদেরকে প্রতিদিন ইনফ্লুয়েন্স করে। এবং তারপরে and upholding all things by the word of his power. Again word. আজকে যে সূর্য পড়ে যাচ্ছে না, আপনি যদি ভূগোল ভালো জানেন তাহলে জানবেন যে অনেকগুলো অ্যাস্টেরয়েড আছে, বড় বড় পাথর এই আকাশের উপরে ঝুলছে, একটা পাথর পড়ছে না, যেগুলোকে আপনি রাতের বেলায় তারা হিসেবে দেখেন। বড় বড় টনকে টন পাথর, যার ওজনে একটা পাথর যদি পৃথিবীতে পড়ে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চিন্তা করতে পারেন যে ঈশ্বর এগুলো পারেন, আর সেই ঈশ্বর আপনার অন্তরে, আর আপনি শয়তান দ্বারা, শয়তানের কথাকে বিশ্বাস করে আপনি সমস্ত শয়তানকে গৌরব দেবার জন্য আপনি শুধুমাত্র বর্ণনা করে যাচ্ছেন আপনার অসুবিধা মানুষের কাছে। তাও যদি একবার প্রার্থনার সময় বললেন তারপরে হয়ে গেল, কিন্তু সেইটা যত ভালোভাবে যেন আপনি যদি ভালোভাবে না বোঝাতে পারেন আমাকে, আমি হয়তো প্রার্থনা করতে পারবো না। আপনি মনে করছেন, আপনি যদি বললেন যে আপনার এই প্রবলেম হয়েছে, দ্যাটস মোর দ্যান এনাফ। কিন্তু আপনি ইতিহাস বলতে খুব পছন্দ করেন, শয়তানকে গৌরব দেন। আপনার প্রবলেম আপনি নিজে ডেকে আনেন, আমি ডেকে আনি না। আপনার অশান্তি, জীবনের অশান্তি যায় না কেন? কারণ আপনি নিজে ডাকেন, আপনি বর্ণনা দিতে চান।
কেন বর্ণনার দরকারটা কি? আপনি কি বিশ্বাস করেন না আপনার মেয়ের প্রবলেম হবে, ছেলের প্রবলেম হবে? যে মৌসুমী বলছিল কি প্রবলেম হবে, কেন বিশ্বাস করে না যে ঈশ্বরের গিফট? তাহলে ঈশ্বর যদি গিফট দেয়, সেই গিফটের প্রবলেম হলে যিশায় 54 অধ্যায়ে লেখা রয়েছে তোমার সন্তানদের পরম শান্তি হবে, আর সে বলে যাবে বারবার, আর নিজের অশান্তি নিজের ডেকে আনবে, যত প্রবলেম তার লাইফে থাকবে। এই জন্য কিন্তু একবারও বিশ্বাস করে না। আই এম সরি টু সে দ্যাট, কারণ প্রায় সে এরকম কথা বলে। কিন্তু তাকে সে যদি অনুতপ্ত হয়ে প্রভুকে বলে যে প্রভু আমি আর এই কথা বলবো না, আমার মুখে প্রহরী লাগাও, তুমি যা বাক্যে বলেছো, তুমি আমার মেয়েকে গিফট দিয়েছো, তোমার দত্ত গিফট কোনোদিন খারাপ হতে পারে না। তুমি বলেছো যে তোমার সন্তানদের পরম শান্তি হবে, সুতরাং শান্তি হবেই হবে। তোমার সন্তানেরা আমার কাছে শিক্ষা পাবে, কোন জায়গার পিএইচডি কি হইলো, কোথার কি হইলো, ও দ্যাট আই এম নট লুকিং অ্যাট, আই এম লুকিং অ্যাট ইউ। তাহলে কিন্তু তার সর্ব আশীর্বাদ আসে, সে কিন্তু নিজের আশীর্বাদ নিজে বন্ধ করছে, ইচ্ছা করে বন্ধ করছে। কি হবে আমার মেয়ের, আমার যদি ভাবতে হয় আমার সন্তানের কি হবে, আমার যদি ভাবতে হয়, তাহলে কে দিয়েছে, কে আমাকে, আমার সন্তানকে কে দিয়েছে? আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আপনি এনেছেন, দেন ইউ আর ইন অবলিভিয়ান। আপনি কল্পনার রাজ্যে, ইউ আর ইন আটোপিয়া, আপনি কল্পনার রাজ্যে ভাসছেন। আপনি যদি বোঝেন যে আপনাকে ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর দত্তদান, প্রভু আমি আমার সন্তানকে তুমি দিয়েছো, এই সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, দেখে তুমি কি করো, তুমি বলেছো আমার সন্তানদের পরম শান্তি হবে। ভাই বোন, আমিও তো বলি যে আমি যদি এগুলো জানতাম কত যে জীবনে লাভ হতো আমার, আমি জানি নাই। আহারে, কিন্তু না জেনে শুধু ফেউ ফেউ করে কেঁদেছি, কোনো কাজ হয় নাই, কারণ প্রার্থনা জানতাম না। এবং এই পৃথিবীটাকে তিনি ধরে রেখেছেন তার মুখের কথার দ্বারা, মুখের কথার দ্বারা। Verse 3, who being the brightness of his glory and the express image of his person, and upholding all things by the word of his power, when he had himself purged our sins, sat down on the right hand of the majesty on high. সুতরাং তাইলে আমরা এই এমন পৃথিবীতে বাস করি যে পৃথিবীটা বাক্য দ্বারা তৈরি হয়েছে, এবং এই পৃথিবীটা বাক্য ধরে রেখেছে। Words dominate our life. We cannot change it, but we can change the words under which we live. আমরা আমাদের মুখের কথা পরিবর্তন করতে পারি। That's where God's word come in, and that is more precious things. সেইখানে ঈশ্বরের বাক্য আসে। যাই হোক, সময় হয়ে আমেন গেছে। আমেন আমি হালেলুয়া। সুতরাং আরো হয়তো কালকে এগুলো নিয়ে বলবো, আরো বলবো কিভাবে কি হলো, কারণ এইটা বুঝতে পারলে আপনার মুখের কথা পাল্টে যাবে, আপনার সেন্স নলেজ পাল্টে যাবে, আপনার জগতের পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান বদলে যাবে। কারণ ওই যে আমরা বলি যে দুইটা ল্যাবরেটরি, একটা হলো পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানের ল্যাবরেটরি, আর একটা হলো আত্মিক ল্যাবরেটরি। আত্মিক ল্যাবরেটরিতে আত্মিক কথা বলে, পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানের ল্যাবরেটরিতে পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানের কথা বলে। আর বাইবেল বলে যাহা যাহা ক্ষণিক, যাহা যা দেখা যায় তাহা ক্ষণিক, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যেমন মনে করেন এই কলমটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা 10 বছর পরে বা 5 বছর পরে এটা হয়, মানে কোনো না কোনো ভাবে এটা নষ্ট হয়ে যাবে, ক্ষণিক। কিন্তু আপনি যে আশীর্বাদ পেলেন ঈশ্বরের বাক্য অনুসারে, আমরা যে আশীর্বাদ পেলাম তা চিরস্থায়ী, কোনো দিনও আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা বলি, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। 1 মিনিট বলি, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী।
সদা সকলেই বলি সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু সদাপ্রভু মঙ্গলময় কারণ সদাপ্রভু তাহার মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, কারণ সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। মঙ্গলময়, কারণ তাহার দয়া সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। মঙ্গলময়, কারণ তাহার দয়া সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, কারণ সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া মঙ্গলময়, কারণ সদাপ্রভু মঙ্গলময় কারণ তাহার দয়া অনন্তকাল। যিশু নামে চাই। And all যিশুর God's নামে চাই। people say, আমেন। Amen. Amen. আমেন আমেন Amen. Amen. Hallelujah. Praise the Lord. Praise the Lord. Hallelujah. 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 মানুষ বাইরে যেতে পারে। এখানে কি কোনো নতুন মানুষ আছে? আপনারা কেউ নতুন আছেন? কারণ প্রভুর ভোজ আমরা নিতে যাব, আর তারপরেও যদি কেউ কোনো জায়গায় মিস করে থাকেন, আমি জানি না, আসুন আমরা ছোট্ট করে আমরা এই প্রার্থনা করলে যদি কেউ অসুস্থ থাকেন কিন্তু সুস্থ হয়ে যাবেন। এই প্রার্থনার দ্বারা আপনার নাম স্বর্গরাজ্যে লেখা হয়ে গেল। Amen. এবং আপনি আমার সঙ্গে সঙ্গে বলবেন, যারা পাশে আছেন পরে বলবেন, এই প্রার্থনা চাচ্ছে, আমার বাবা পাশে আছে, আমার মা আছে, তারা যদি এই প্রার্থনা না করেন, তারা যদি যিশুকে বিশ্বাস না করেন, যিশু কিচ্ছু করতে পারবেন না। তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। অনেকে পরে বলেন যে না আর করি নাই, কিন্তু যদি না করেন তাহলে কিন্তু আমি আর আপনার জন্য প্রার্থনা করব না। কারণ আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, তবে আপনি অন্য কোনো কিছু হলে তখন প্রার্থনা করব। যাই হোক, আসুন আমার সঙ্গে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি যদি কোনো জায়গায় কোনো কিছু মিস করে থাকি, আমি যদি কোনো জায়গায় কোনো কিছু মিস করে থাকি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তোমার কাছে ক্ষমা চাই। প্রভু যিশু, আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। ইহা আমি মুখে স্বীকার করি। ইহা আমি মুখে স্বীকার করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা প্রভুর ভোজের দিকে যাই। হালেলুয়া। এই প্রভুর ভোজ আমরা গ্রহণ করব এবং আমরা বিশ্বাসে আমরা স্মরণ করব, প্রভু যিশু আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য কালভারি ক্রুশে মরেছেন এবং প্রভু যিশু আমাদেরকে জীবন দিয়েছেন। কিশোর, তুমি প্রার্থনা করো রুটি এবং রক্তের জন্য। ওকে, আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র বাইবেল বলে যে আমরা সেই নূতন ও জীবন্ত পথে, হালেলুয়া, প্রভু যিশু তুমি ক্রুশের উপরে নূতন পথ, পুরনো পথ বদলে দিয়ে, পুরনো রীতিনীতি বদলে দিয়ে নূতন পথ করে দিয়েছে। হালেলুয়া। নূতন নিয়ম করে দিয়েছে। হালেলুয়া, তোমার ধন্যবাদ করি। এবং সেটি জীবন্ত, মরা নয় কিন্তু জীবন্ত। হালেলুয়া। সে জীবন্ত পথে যিশু রক্তের গুণে পিতা তোমার সেই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে সাহসের সঙ্গে আমরা উপস্থিত হয়ে পিতা তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, তোমার কাছে নতজানু হয়ে তোমার আরাধনা করি। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি তোমার সেই মহান পুত্রের জন্য, যাকে তুমি দিয়েছো
কারণ তুমি আমাদের ভালোবাসো বলে। হালেলুয়া। তুমি আমাদের সমস্ত বিচার, আমাদের সমস্ত দণ্ডাজ্ঞা শাস্তি, আমাদের সমস্ত ধরনের ভুল, আমাদের সমস্ত ধরনের যে নরযন্ত্রণা ছিল, আমাদের সমস্ত ধরনের যে সমস্ত অভিশাপ ছিল, সব তুমি প্রভু যিশুর উপরে দিয়ে দিয়েছো। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি পিতা, কারণ তুমি একদিকে ন্যায় বিচারক, কিন্তু অন্যদিকে আবার প্রেমী ঈশ্বর। হালেন, তুমি সেই ন্যায় বিচার করেছো যিশুর উপরে, আর আমাদেরকে ভালোবেসেছো, আমাদেরকে আমেন। বাঁচিয়েছো। তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া। যিশুর রক্ত এবং দেহের মধ্য দিয়েই আমরা অনন্তকালের জন্য ক্ষমা পেয়েছি। হালেলুয়া। ধন্য যিশু, তোমার রক্ত তা করে দিয়েছে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি তোমার সেই প্রচুর অনুগ্রহ, যে আনমেরিটেড ফেভার এবং সুপার অ্যাবাউন্ডেড গ্রেস আমাদের উপরে প্রতিদিন দিচ্ছ। হালেলুয়া। আমরা ভুল করলেও তুমি যিশুর মধ্যে দিয়ে আমাদের দেখো যে যিশুর সঙ্গে আমরা, যিশুর রক্ত দ্বারা আমরা ধার্মিক, একই অবস্থানে যিশুর সঙ্গে অবস্থান করছি। হালেলুয়া। পিতা, তাই তোমায় ধন্যবাদ করি। তুমি যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদেরকে পবিত্র, নির্দোষ এবং নিষ্কলঙ্ক করে দিয়েছো। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি। সমস্ত আত্মিক আশীর্বাদ খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাদের দিয়েছো স্বর্গীয় স্থানে। আর তাই আমরা স্বর্গীয় স্থানে যিশুর সঙ্গে বসে প্রভু তোমার হাত থেকেই তোমার দেহ এবং তোমার রক্তকে আমরা গ্রহণ করছি কৃতজ্ঞতার সঙ্গে, অন্তরে অন্তঃস্থল দিয়ে তোমার আরাধনা করতে করতে, তোমাকে প্রভু মহিমা দিতে দিতে, এবং তোমার সঙ্গে যে তুমি আমাদের যে এক করে দিয়েছো। কেন বাইবেল বলে যে প্রভুতে সংযুক্ত হয় তার, আর সে প্রভুর সঙ্গে একাত্ম হয়। হালেলুয়া। তাই তোমার আত্মা আমাদের মধ্যে। হালেলুয়া। তাই আমরা তোমার সেই আত্মার জীবনের ব্যবস্থার মধ্যে দিয়ে পাপের এবং মৃত্যুর ব্যবস্থা আমরা মুক্ত, আমরা স্বাধীন। হালেলুয়া। হালেলুয়া। অনন্তকালের জন্য স্বাধীন, অনন্তকালের জন্য পরিত্রাণ প্রাপ্ত। হালেলুয়া। তোমারই অনুগ্রহ দান। এটা আমাদের কর্মের ফল নয়, আমাদের যোগ্যতার ফল নয়, আমাদের ইন্টেলেকচুয়াল নয়, আমাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয় নয়, এ তোমারই দয়ার দান। হালেলুয়া। আর আমরা সেই দয়াকে, তোমার অনুগ্রহকে প্রাণ ভরে, অন্তর ভরে, বিশ্বাসে যিশু নামে গ্রহণ করছি আমাদের হৃদয়ে। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তোমার দেহ রক্তের মধ্যে আমরা চিরকালের জন্য সিকিওর এবং সেফ, কারণ তুমি, তোমার রক্ত দেহ আমাদের হিলিং এন্ড হেলথ। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি। এই দেহ রক্ত গ্রহণ করতে করতে আবার আমরা স্বীকার করছি তোমার সেই মহতি, মহান হালেলুয়া। সাধনের জন্য। হালেলুয়া। ও হালেলুয়া। তুমি এত 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 ভালোবেসেছো, আর তুমি বলেছো, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি আমাকে কেন পরিত্যাগ করিয়াছো? আর আমরা যিশুর সঙ্গে সুর মিলিয়ে বলি, বাবা তুমি কেন, কেন এত আমাদের ভালোবেসেছো? হালেলুয়া। ইয়েস লর্ড। আমাদের জন্য, আমাদের জন্য তোমার পুত্রের উপরে কড়ার উপরে কড়া, আঘাতের উপর আঘাত, বিদরণ আঘাত। ও প্রভু, সেই ফ্লাগ্রম চাবুক দিয়ে মেরে মেরে তার সর্ব অঙ্গ ইয়েস লর্ড। ক্ষত বিক্ষত হয়েছে। হালেলুয়া। সেই ক্ষতের মধ্যে প্রভু তুমি আমাদের লুকিয়ে রেখেছো। হালেলুয়া। সেই ক্ষতের মধ্যে আছে বিজয়, সেই ক্ষতের মধ্যে আছে আনন্দ, শান্তি, প্রেম। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি। আমরা তা, সেই ক্ষত তোমার দেহ গ্রহণ করতে করতে সেটাই আমরা আমাদের জীবনে স্বীকার করছি। হালেলুয়া। ধন্য যিশু। তোমার ক্ষতের মধ্যে আমাদের এনজাইটি, টেনশন, স্ট্রেস, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি নিয়ে নিয়েছো। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ড্যাডি, থ্যাংক ইউ আব্বা। সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই, সমস্ত প্রতাপ সম্মান তোমাকে দিই। আমাদের দেহ মন আত্মাকে আবার তোমাকে সমর্পণ করি প্রভু। তোমারই হাত থেকে, তোমারই টেবিলে বসে আমরা ইয়েস লর্ড। একসঙ্গে আনন্দের সঙ্গে, হালেলুয়া, কৃতজ্ঞতার সঙ্গে, হালেলুয়া, তোমার দেহ রক্তকে গ্রহণ করে ঘোষণা করছি যে আমরা অনন্ত জীবন পেয়েছি। হালেলুয়া। আমরা জগতের জীবনও, সেই উত্তম জীবন, সে আশীর্বাদের জীবন, ফলবন্ত জীবন, ফলবর্তী জীবন, ফলশালী জীবন আমরা পেয়েছি। হালেলুয়া। ধন্য যিশু।
সকল গৌরব মহিমা তোমায় দিয়ে, প্রতাপ সমতা দিয়ে এই প্রার্থনা ধন্যবাদের সঙ্গে প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আসুন আমরা গ্রহণ করি। প্রেজ দ্য লর্ড। জন দাদা, জন বাড়ই, রেভারেন্ড জন বাড়ই আছে নাকি দেখো তো। খুলতে পারছি এখন। সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জীবন্ত স্বর্গের বাবা, তোমার ধন্যবাদ দিয়ে শেষ করতে পারছি না আমরা এক মুহূর্তে, কারণ আমরা তোমার এই সন্তানের মধ্যে দিয়ে প্রভু কত আশীর্বাদ প্রতিদিন প্রতি সময় আমরা পাচ্ছি। ও প্রভু, তোমার সেই জীবন দায়ী বাক্য আমাদেরকে তৃপ্ত করছে প্রতিদিন। আমরা তোমার বাক্য দ্বারা আমরা সঞ্জীবিত হচ্ছি, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে উঠছি প্রভু, তোমার সিংহাসনের সামনে আসতে পারছি। তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই তার জীবনের জন্য, ধন্যবাদ দিই তার সাক্ষ্যের জন্য, ধন্যবাদ দিই তুমি তাকে আশ্চর্যভাবে মনোনীত করে আমাদেরকে দিনের পর দিন ক্ষুধা নিবৃত করছে, আত্মিক ক্ষুধা। তাই ধন্যবাদ দেই। আরো আরো আমরা চাই তোমার আশীর্বাদ লাভ করতে, তোমার সিংহাসনের সামনে সবসময় থাকতে। ধন্যবাদ দেই তুমি প্রভু গো, প্রতিদিন তোমার সন্তান কত কষ্ট করছে, প্রার্থনায় সময় দিচ্ছে, ধ্যানে, তোমার বাক্য পাঠে এবং তোমার সাথে প্রভু গো সহভাগিতায়, প্রভু, যার মধ্যে দিয়ে আমরা দিনের পর দিন তোমার অপুরন্ত আশীর্বাদ পাচ্ছি। ধন্যবাদ দেই পিতা তোমার সেই অপূর্ব প্রেমের জন্য, তোমার অনুগ্রহের জন্য, ভালোবাসার জন্য, যে আমরা এক্ষুনি প্রভু তোমার সন্তানের মধ্যে শুনলাম যে সত্যি তুমি আমাদেরকে সমস্ত তোমার ক্ষত দ্বারা, তোমার সেই রক্ত দ্বারা আমাদেরকে প্রভুকে কিনেছো। তোমার সেই রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছো। আমাদেরকে প্রভু অনন্ত জীবন দিয়েছো, আমাদের দণ্ডাজ্ঞা তুমি তুলে নিয়েছো, তুমি আমাদেরকে পৃথক করেছো। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। সবকিছুর জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি বাবা। তোমার আগমন সন্নিকট, কিন্তু তোমার যে দায়িত্ব দিয়েছো এই দায়িত্ব পালন করতে চাই আমরা সকলে। তুমি আমাদের জন্য সেই দরজা খুলে দিয়েছো, আরো দাও যেন আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমার সেই সত্যের সুসমাচার, সঠিক সুসমাচার, যে একমাত্র তুমি পথ, তুমি সত্য, তুমি জীবনদাতা। প্রভু, আর কোনো পথ নাই, আর কোনো নাম নাই যে নামে মানুষ মুক্তি পাবে, পরিত্রাণ পাবে। সেই সাক্ষ্য সবসময় দিতে তুমি সাহায্য করছো, আরো করো, আরো প্রভু প্রত্যেককে যেন সমস্ত জাতি তোমার কাছে প্রভু জানুপাতিত হয়, তোমার সত্য জেনে তোমাকে যেন গ্রহণ করতে পারে, নরক যেন শূন্য হয়, স্বর্গ যেন পূর্ণ হয়। পিতা, আমেন। তাই তুমি আমাদেরকে সেইভাবে উঁচয় ভাবে ব্যবহার করো। ও প্রভু, সমস্ত বাধা বিপত্তি যা কিছু আসুক না কেন, যা সব উপেক্ষা করে তোমারই সম্মুখে দিনের পর দিন যেন যেতে পারি তোমার ইচ্ছে অনুসারে। তুমি সেই শক্তি, সেই আশীর্বাদ করেছো, সেটা গ্রহণ করছি পিতা। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমাকে দেই। এই ধন্যবাদ প্রার্থনা মুক্তিদাতা পরিত্রাণকর্তা পুনর্থিত যিশুর নামে চাই, আমেন। আমেন, 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 হালেলুয়া। আমেন। আশালতা আছে নাকি? বলো আমাকে, আশালতা কি আছে? হ্যাঁ আছি স্যার, আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে। ওইটা বলো না। হ্যাঁ বলুন। তোমার বাড়ির সাপ বেরিয়ে গেছে? হ্যাঁ, আর দেখতে তো পাইনি কিছু। আচ্ছা, চলে গেছে। ঈশ্বরের 121 ধন্যবাদ। গীত পাঠ করো। শুনতে পাচ্ছি না, বলুন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা পর্বতগণের হইতে দিকে আমার সাহায্য আসিবে। প্রভু হইতে আমার সদা সাহায্য, প্রভু হইতে আমার সাহায্য প্রভু আসবে। হইতে আমার সাহায্য তিনি আসবে। আকাশ ও পৃথিবীর তিনি নির্মাণ আকাশ ও কর্তা, পৃথিবী তিনি নির্মাণ আমার করেন। চরণ বিচলিত হইতে দিবেন না।
আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।